হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমরা এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা। তো আমরা এখন 8:35-এর সুপার ধরে চলে যাব। আর একটা চমকপ্রদ জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এখনই বলবো না। তো চলো, ট্রেন ধরতে হবে। প্রথমে স্টেশনে ঢুকেই কিন্তু বর্ধমান টু হাওড়া 8:35-এর যে সুপার, তার টিকিট আমরা কেটে নিয়েছিলাম এবং যাচ্ছিলাম কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখার জন্য। আর দেখো, এখানে দেখাই যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ট্রেনটায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, খুব কষ্ট করে একটা কোনো ক্রমে বসার জায়গা জোগাড় করে নিয়েছিলাম। বর্ধমান থেকে হাওড়া যাত্রাটা সবসময় মজার। মাত্র 1.5 ঘন্টার রাইড, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু সত্যিই সুন্দর। হাওড়া পৌঁছে গেছি, এখান থেকে মেট্রো ধরবো সোজা এসপ্ল্যানেড। মেট্রো ভ্রমণ সবসময়ই আমার খুব ফেভারিট। ট্রাফিক নেই আর খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এই হলো মেট্রোর টিকিট কাউন্টার। মোটামুটি ভালোই ভিড় ছিল, তো সাথে সাথেই কিন্তু আমরা কেটে নিলাম আমাদের টিকিট। আর এদিকে ট্রেন চলেও এসছে, তো চলো যাওয়া যাক। এরপরে তোমরা একটা ব্লু লাইট দেখতে পাবে, যার মানে হচ্ছে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। জলের নিচের যাত্রাপথে যাত্রীদের নদীর তলা দিয়ে যাওয়ার অনুভূতি দিতেই কিন্তু সুড়ঙ্গের দেওয়ালে এই বিশেষ নীল আলো জ্বালানো হয়। পৌঁছে গেছি এসপ্ল্যানেড, আর এইটা হচ্ছে এসপ্ল্যানেডের বিশাল এক মার্কেট। এই মার্কেটে এমন কিছু নাই যে তোমরা পাবে না। আর এটাই হলো এসপ্ল্যানেডের মেট্রো গলি। গ্যাজেট প্রেমীদের জন্য সত্যিই এক স্বর্গরাজ্য। ক্যামেরা, ড্রোন, গোপ্রো সব একসাথে এখানেই পাওয়া যায়। প্রথমে আমরা মেট্রো ফটোগ্রাফি এই শপটায় ঢুকেছিলাম, আর আমরা যা যা নেবো সেইগুলোর প্রাইস কি আছে সেটাও আমরা জেনে নিচ্ছিলাম। আর পেমেন্ট অপশানসও কি আছে সেগুলোও আমরা কথা বলে নিচ্ছিলাম। DJI এর যে ড্রোনটা আমরা নেবো সেটার কিন্তু এখানে প্রাইস বলা হয়েছিল 1,02,000। আর তারপর আমরা চলে গেছিলাম প্রফেশনাল এন্টারপ্রাইজে। এখানেও আমরা প্রাইসটা দেখে নিচ্ছিলাম। তো এখানে আমাদের প্রাইস বলা হয়েছিল ড্রোনটার 98,000 রুপিস। যে দুটো শপে আমরা গেলাম দুটোতেই UPI পেমেন্ট অপশন ছিল না। তারপর চলে গেলাম MM ফটোগ্রাফিক স্টোরসে। আর এখানে যেহেতু UPI পেমেন্ট অপশন ছিল, তো আমরা ঠিক করলাম এই স্টোর থেকেই আমরা পারচেস করব। অবশেষে হাতে পেলাম আমার ড্রিম গ্যাজেট DJI Mini 4 Pro ড্রোন, আর একদম নতুন GoPro Hero 13। প্যাকেজিংটা তোমরা দেখতেই পেলে, কত সুন্দর একটা নিখুঁত প্যাকেজিং। আর প্যাকেট খুলতেই বেরিয়ে এলো একটা খুব সুন্দর বক্স। এখানে এখন চলছে আমাদের আনবক্সিং প্রসেস। তো দাদা এখানে আমাদের সমস্ত জিনিসগুলোই ভালো করে দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছিলেন। এর সাথে রয়েছে একটা ফ্লোটিং স্টিক, আর আছে চার্জিং কেবল, তারপর রয়েছে কিছু ম্যানুয়াল, আর রয়েছে গোপ্রোর অনেকগুলো স্টিকার। এর সাথে রয়েছে নতুন এবং বড় এন্ডুরো ব্যাটারি। এর সাথে কিন্তু একটা 64 GB চিপও ফ্রি দিয়েছে। অন হয়ে গেল আমাদের GoPro 13। আর এবারে আমরা লাগিয়ে নিচ্ছি লেন্স প্রোটেক্টর আর স্ক্রিন প্রোটেক্টর। এবার আনবক্সিং হবে DJI এর Mini 4 Pro ড্রোন। স্পেশালি এটার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এখানেও দেখতে পাচ্ছ একটা ভীষণ সুন্দর ব্যাগ। তোমাদের আলাদা করে কোনো ব্যাগ কেনার প্রয়োজনই নাই, এটা নিয়েই তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। প্রথমেই যেটা সবার নজর কাড়ে সেটা হলো আমাদের প্রধান আকর্ষণ DJI Mini 4 Pro ড্রোন। দেখুন কত কম্প্যাক্ট আর স্লিম। এর ওজন 250 গ্রামেরও কম। এরপরে রয়েছে DJI RC2 রিমোট কন্ট্রোলার। এতে একটি বিল্ট ইন স্ক্রিন আছে, ফলে আপনাকে আপনার ফোন বা ট্যাবলেট ব্যবহার করতে হবে না। আর রয়েছে 3টি ফ্লাইট ব্যাটারি, যা আপনার উড়ানের সময়কে বাড়িয়ে দেবে। ক্যামেরার সুরক্ষার জন্য একটা গিম্বল প্রোটেক্টরও দেয়া রয়েছে। অতিরিক্ত প্রপেলারের সেটও রয়েছে, যা জরুরি অবস্থায় কাজে আসবে।
একটি 2-ওয়ে চার্জিং হাব রয়েছে, যা একই সাথে একাধিক ব্যাটারি চার্জ করতে পারে। এর সাথেই 256 জিবির একটা মেমোরি কার্ড আমরা নিয়েছিলাম, যেটা দাদা এখানে আমাদের ইনসার্ট করে দিচ্ছে। তারপর এখানে শুরু হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশনের প্রসেস। তারপর কিছু পাসওয়ার্ড আর সিকিউরিটির ব্যাপারও ছিল, যেগুলো এখানে আমরা ঠিক করে নিচ্ছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এখানে ড্রোনটা একবার টেস্ট করে দেখিয়েও দিয়েছিল। সবশেষে তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের এই ড্রোনটার কিন্তু দাম পড়লো প্রায় 97,000 রুপিস, আর গোপ্রো 13টার দাম পড়লো 35,500 রুপিস। আজকের জার্নি এখানেই শেষ। DJI ড্রোন আর গোপ্রো 13 এখন থেকে আমার ব্লগের সঙ্গী হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে।